ঝিনাইদহের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেল মর্মান্তিক হত্যাকাণ্ড। পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মচারীদের মারধরে প্রাণ হারিয়েছেন নীরব হোসেন নামে এক যুবক। শনিবার রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বোতল নিয়ে তেল নিতে ওই ফিলিং স্টেশনে যান নীরব হোসেন, কিন্তু পাম্পের কর্মচারীরা তাকে বোতলে তেল দিতে অস্বীকৃতি জানায়। কিছুক্ষণ পর আবারও সেখানে যান নীরব। এ সময় তিনি দেখতে পান অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি নিয়ে নীরব হোসেনের উপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নীরবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নীরব হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১২ বাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের ব্যবসা করতেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবেও তিনি পরিচিত ছিলেন। নিহতের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, তার ভাই খুবই সহজ সরল মানুষ ছিলেন। মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু পাম্পের কর্মচারীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানিয়েছেন, নীরব নামে একজন ব্যক্তি সে তেল নিতে আসার পরে এখানে তেল পাম্পে কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়ানোর মতো একটা ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে তেল পাম্পের এক বা একাধিক ব্যক্তির আঘাতে সে ছেলেটির মৃত্যু হয়। এই ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র্যাব। এলাকায় উত্তেজনা বিরাজ করায় তাজ ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।